আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংক গ্রাহক যারা রয়েছেন, দেশ ও প্রবাসের সকল ব্যাংক গ্রাহক ভাই বোনেদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। নিউজটি দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকা থেকে সংগৃহীত। বন্ধ হতে যাচ্ছে ব্যাংক, 10 লাখ টাকা ঋণে খেলাপি 3 লাখ টাকা। নিউজটির প্রথমাংশে হয়তো বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে। সম্প্রতি তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার 30% ছাড়িয়ে গেছে এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে এটি 40% পর্যন্ত পৌঁছাতে পারে। অলরেডি গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তার আক্ষেপের কথা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সকল ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব হবে না, অর্থাৎ কিছু ব্যাংক বন্ধ করে দিতে বাধ্য হতে হবে বা বন্ধ হয়ে যাবে। এটিই তার মূল কারণ। এটি বোঝা যায় যে গত 15 বছরে ব্যাংক থেকে নেওয়া প্রতি 100 টাকার ঋণের 30 টাকা আর কোনো দিনই ফেরত পাওয়া যাবে না। বর্তমানে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যদি এই হার আরও বাড়ে তাহলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা হ্রাস পাবে, যা বিনিয়োগ ও ব্যবসার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কোন ঋণে কত টাকা খেলাপি হয়েছে এটি যদি আপনি জানতে ইচ্ছুক হন, তাহলে একটু ধৈর্য সহকারে আর একটু সময় আমাদের সঙ্গে ব্যয় করুন। বর্তমান 30% খেলাপি ঋণের হার অনুযায়ী 1 লাখ টাকার ঋণে খেলাপি হবে 30,000 টাকা, 10 লাখ টাকার ঋণে খেলাপি হবে 3 লাখ টাকা, 10 কোটি টাকার ঋণে খেলাপি হবে 3 কোটি টাকা। যদি খেলাপি ঋণের হার 40% পৌঁছায় তাহলে 10 লাখ টাকায় খেলাপি ঋণের হার বা পরিমাণ দাঁড়াবে 4 লক্ষ টাকা। বিশ্লেষকরা বলছে, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশের ব্যাংকিং খাতে গভীর সংকট দেখা দিতে পারে, যা সামগ্রিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলবে। কিছু ব্যাংক আসলে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার মধ্যে যে ব্যাংকগুলো টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না, সেই ব্যাংকগুলোর নাম আমি এখানে প্রকাশ করতে ইচ্ছুক না, যদিও আমি নিজেও কষ্টান্বিত, ব্যথিত। বাংলাদেশের ব্যাংকিং খাতের এই অবস্থায় আমার ভালো মনে হচ্ছে না। আমি গ্রাহকদের বলবো, আপনারা আপনাদের সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। খেলাপি ঋণের পরিমাণ যেভাবে বেড়েছে, যে ব্যাংকগুলোতে বেশি খেলাপি হয়েছে ঋণ, সেই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কী হবে এটি নিশ্চিত না। যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই এই বিষয়টি উল্লেখ করেছে, এখানে আমাকে কেউ দোষারোপ করবেন না। আমি পার্সোনাল আমার ব্যক্তিগত কোনো কথায় নিউজে একটিও বলিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা হুবহু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকায় যে নিউজটি প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি হুবহু আপনাদের মাঝে নিউজটি তুলে ধরেছি। শুধুমাত্র আমি একজন নিউজ ক্রিয়েটর হিসেবে আপনাদের মাঝে এই সকল নিউজ তুলে ধরে থাকি। আমি ব্যাংকের খারাপ সময়েও নিউজ করে থাকি, ব্যাংকের ভালো সময়েও নিউজ করে থাকি। শুধু ব্যাংক নয়, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নিউজগুলো দেখে কোনো কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা চাইলে আমাদের নিউজ নাও দেখতে পারেন, কিন্তু আমি একজন নিউজ ক্রিয়েটর হিসাবে আমার কর্তব্য দায়িত্ব মনে করি বাংলাদেশের জনগণকে সর্বসময় সঠিক নিউজটি তাদের কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।